আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি, তো একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করেন। আমরা এখনই ক্লাস শুরু করে দিই। একটু তাড়াতাড়ি জানাবেন যে সব কিছু দেখা যাচ্ছে কিনা আর সব কিছু ঠিক আছে কিনা। একটু তাড়াতাড়ি। দেখা যাচ্ছে। আচ্ছা ওয়েট, আমি মনে হয় হচ্ছে গিয়ে একটু একটা মিনিট, আমি একটু স্ট্যান্ডার্ড নাড়াই ফেলছি। এক মিনিট। ঠিক আছে, নাড়াই ফেলছি। ঠিক আছে। তো আমরা সময় নষ্ট না করে হচ্ছে গিয়ে পড়া শুরু করে দেবো। হ্যাঁ, সবার আগে ফোন হোল্ডারটা লাগবে, ফোন হোল্ডার। আচ্ছা, তো একটু সবার আগে আজকে হচ্ছে পরিবেশ রসায়নের খুব সম্ভবত সেকেন্ড লেকচার। হ্যাঁ, আচ্ছা তো একটু খেয়াল করেন। এখন পুরোপুরি ক্লিয়ার আছে, তো আমি শুরু করে দেব। সবার আগে কিছু একক এই এককগুলো ছাড়া আমরা কাজ করতে পারবো না। মানে পরিবেশ রসায়ন আপনি জানেন যে ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, আর ম্যাথমেটিক্যাল পার্ট করতে গেলে আমার বিভিন্ন একক লাগবে। এককগুলো ছাড়া আমি আসলে আগাইতে পারবো না। তারপরে আপনি বুঝতেই পারতেছেন আসলে আমার এককগুলো পড়াই ফেলতে হবে। হ্যাঁ, তো ক্লিয়ারভাবে এই এককগুলো হচ্ছে লিখে রাখেন, যাতে করে। আর আমি একটা কথা বলে রাখি যে অ্যাডমিশনে কিন্তু নর্মালি একক দিবে না। আমরা যেসব এককের সাথে অভ্যস্ত সেসব একক দিবে না। তার মানে আমাকে এখন থেকে কি করতে হবে, নিজেকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যাতে যে কোনো একক দিলেই কি করতে পারি, আমি অ্যান্সার করতে পারি। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমরা শুরু করে দেব। কোনো সাউন্ড নাই বাবা, এই ক্লাস শুরু হলে সাউন্ড ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে কি ফ্যানের সাউন্ড। হ্যাঁ, ফ্যানের সাউন্ড। আচ্ছা আসেন, তো আমরা একটু শুরু করি। হ্যাঁ, একটু খেয়াল করেন। ফার্স্টেই আয়তনের একক। হ্যাঁ, আয়তনের একক একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা আমাদের মতো করে বেসিক থেকে পড়ি। হ্যাঁ, আমরা সবাই এই জিনিসটা জানি। দেখেন তো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, রাইট? দেখেন 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আমি যদি বলি 1 মিটার কিউব সমান সমান কত, 1 মিটার কিউব সমান সমান কত, হোল কিউব বলছি। তার মানে আপনি কি করবেন, 10 স্কয়ার সেন্টিমিটারের হোল কিউব করবেন। আমাদের সমস্যাটা হচ্ছে গিয়ে এই যে 1 কিউবকে আমরা একই লিখি, বুঝছেন? এই জন্য এটারও অনেক সময় সেম রেখে দেয়। আসলে সেম হবে না, কিন্তু দেখেন স্কয়ার আর এটা কি কিউব, তার মানে 10⁶ সেন্টিমিটার কিউব। আমি মনে হয় বুঝাইতে পারছি। 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। ফাইন। এবার আসেন পরের পার্টে চলে যাই। দেখেন আপনি জানেন 1 মিটার সমান 10 ডেসিমিটার, রাইট? 1 মিটার সমান 10 ডেসিমিটার। 9-10 আমরা হচ্ছে গিয়ে ছোটবেলায় ম্যাথের বইয়ে অনেকগুলো পরিমাপের বক্স দেওয়া থাকতো। হ্যাঁ, একটু ওই জায়গাতে চলে যাচ্ছি, পাটিগণিতের মধ্যে। হ্যাঁ, এবার দেখেন আমরা এখান থেকে কি লিখতে পারি, 1 মিটার কিউব সমান সমান 10 ডেসিমিটারের হোল কিউব, রাইট? তার মানে আমি বলতেই পারি 1 মিটার কিউব সমান সমান 10 কিউব ডেসিমিটার কিউব। ফাইন। আচ্ছা, তাহলে আমরা বক্স পাইলাম কয়টা? বক্স পাইলাম হচ্ছে 2টা। বক্স পাইলাম কয়টা? বক্স পাইলাম 2টা। এখন এদেরকে আসলে আমরা একটু একসাথে সাইজ করি। তার মানে আমি লিখতেই পারি 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 10⁶ সেন্টিমিটার কিউব, আর এটা হচ্ছে 10⁻³ ডেসিমিটার কিউব। 10⁻³ ডেসিমিটার কিউব। ফাইন, রাইট? এর এটা একটু বোল্ড করে লিখে নেন। আবার আপনারা সব ম্যাথ পারবেন, এককে গ্যাঞ্জাম লাগাবেন, আপনাদের ম্যাথ হবে না। আমি ক্লিয়ার ভাবে বলে রাখতেছি। এন্ড আমি জানি আপনারা কোন জায়গাতে সমস্যা করেন, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। তার মানে আপনি যা পড়াচ্ছি তা পড়ে নেন। এবার দেখেন 10⁻³ ডেসিমিটার কিউব সমান সমান কি লেখা যায়, 10⁶ সেন্টিমিটার কিউব, রাইট? তার মানে এইখান থেকে কি লিখতে পারবো আমরা, এখান থেকে লিখতে পারবো 1 ডেসিমিটার কিউব সমান সমান 10⁻³ সেন্টিমিটার কিউব, রাইট?
হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিখে ফেলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখে ফেলেন। এরপরে এইখানে এই লেখাটার পরে আমরা আরেকটা কাজ করে নিই, একটু আজকের পর থেকে দুইটা কথার সাথে পরিচিত হন, দুইটা কথার সাথে পরিচিত হন। পৃথিবীতে যত জায়গায় ডেসিমিটার কিউব কথাটা পাবেন, পৃথিবীতে যত জায়গায় ডেসিমিটার কথাটা পাবেন, আপনি ওই ডেসিমিটার কথাটা কাইটা দিবেন, আপনি লিখবেন হচ্ছে লিটার। মানে কি, মানে যা ডেসিমিটার কিউব তাই লিটার, যা ডেসিমিটার কিউব তাই লিটার। এখন কথা বুঝেন, আমাদের আমজনতা মানে আমরা যে বাঙালি স্টুডেন্ট আছি তাদের কাছে ডেসিমিটার কিউব থেকে লিটারটা ভালো শোনায়, এটা আপনি মানেন না মানেন, এটা আপনাকে মানতেই হবে। হ্যাঁ দেখেন, ডেসিমিটার কিউব যদি আমি আপনাকে বলি আপনার মনে হবে আমি আপনাকে গালি দিচ্ছি, লিটার বললে আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ লিটার বলছে। আবার খেয়াল করেন এই জায়গায় আমি আরেকটা কথা লিখে দিই, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, যার নাম হচ্ছে গিয়ে সেন্টিমিটার কিউব, ওই সেন্টিমিটার কিউব কথাটা আপনি কাইটা লিখবেন হচ্ছে মিলিলিটার। কি লিখবেন? মিলিলিটার। কোনো কথা নাই, মানে যদি ডেসিমিটার কিউব থাকে কোশ্চেনের মধ্যে কখনো মিলিলিটার আর লিটার কথাটা থাকবেই না। হ্যাঁ শিওর থাকেন, এগুলো খুব কম ইউজ করা হয়। ম্যাক্সিমাম টাইমে আপনি যখন একটা কোশ্চেন খুলবেন, অ্যাডমিশনের কোশ্চেন খুলবেন, ওইখানে লেখা আছে সেন্টিমিটার কিউব, ওইখানে লেখা আছে সিসি কিউবিক সেন্টিমিটার, মানে একই কথা। দেখেন সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার, এইগুলো থাকবে। এন্ড আমরা কি করব, আমরা তো আম জনতা, আমরা হচ্ছে বাঙালি স্টুডেন্ট, আমরা কি করব, আমরা ওই জিনিসটারে কাইটা এখানে এমএল কথাটা চিন্তা করব, তখন দেখবেন আপনার কাছে প্রথমেই জিনিসটা ইজি লাগবে, কঠিন মনে হবে না। হ্যাঁ এন্ড খেয়াল করেন আসলেই কি তাই, হ্যাঁ আসলেই তাই। দেখেন তো 1 লিটার সমান সমান কি 1000 ml না, 1 লিটার সমান সমান 1000 ml, কি সূত্র মিলছে? মিলতে বাধ্য। একটু তাড়াতাড়ি বলেন, আয়তন বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন ভি বুঝছি। হ্যাঁ এই দুইটা বক্স তুলে ফেলেন, এই দুইটা বক্স তুলে ফেলেন, এই দুটো বক্স তুলে ফেলেন। অবশ্যই এইগুলোও তুলেন, হ্যাঁ এইগুলোও তুলেন। এগুলো কেন তুলবেন? আপনি এটা ভুলে যাইতে পারেন, আপনি মানুষ, আপনি মানে হচ্ছে কি এমন কেউ না যে আপনি ভুলবেন না কখনো কিছু, আপনি ভুলে যেতে পারেন। বাট আপনি যদি এটা মনে রাখেন আপনি এখান থেকে এই জিনিসটা আনতে পারবেন, এটা জরুরি জিনিস একটা সায়েন্সের স্টুডেন্টের কাছে, আমার ব্যক্তিগত অভিমত। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আটকায় না রে ভাই, আটকায় না, মাঝে মাঝে একটু খেলা দেখায়, এগুলো নেটের খেলা। এবার একটু খেয়াল করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আসেন, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই, একটু তাড়াতাড়ি। হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ফেলেন একটা, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে ফেলেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন, আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা তাহলে এবার আমরা যে কাজটা করব, এবার আমরা যে কাজটা করব, এবার একটা আমরা যে কাজটা করব। আচ্ছা এবার একটু দেখেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে গিয়ে আপনার, আচ্ছা ভালো কথা, গত ক্লাসে আমি একটু একটা কথা ক্লিয়ার করে রাখি। হ্যাঁ বাবা, আমি একটা কথা ক্লিয়ার করে রাখি। গত ক্লাসে দেখছিলাম যে অনেক কমেন্ট হয়েছে, হ্যাঁ অনেক কমেন্ট হয়েছে আপনার, বেশ কিছু হচ্ছে গিয়ে ভালো ভালো কমেন্ট ছিল, বেশ কিছু খারাপ কমেন্ট ছিল, এগুলো ন্যাচারাল হইতেই পারে, আমি আপনাদের দোষ দিচ্ছি না। আমি প্রথমত একটা কথা একটু হচ্ছে গিয়ে ক্লিয়ার করে নিতে চাই, আমি নিজেকে ক্লিয়ার করে নিতে চাই। আপনারা হচ্ছে আমাকে গত 3 মাস যাবত দেখতেছেন, 3 মাস শেষ, এটা 4 নাম্বার মাস। আপনারা আমাকে গত 4 মাস যাবত দেখতেছেন, আপনারা কখনো বলতে পারবেন না যে হচ্ছে গিয়ে আমি কখনোই হচ্ছে গিয়ে অফিসিয়াল কোনো ক্লাসে আমার ব্যক্তিগত কোনো পেইড ব্যাচের কথা বলি। দেখা হবে বিজয়, এটা হচ্ছে গিয়ে আমার কোনো পেইড ব্যাচের নাম না, আল্লাহর ওয়াস্তে না। হ্যাঁ এই জিনিসটা শুধুমাত্র লেখা হয়েছে ফোকাসিং এর জন্য। এখন আপনি বলতেই পারেন যে ভাই আপনি এই লেখাটা মুইছা, 10 মিনিট স্কুল 22-এর ক্র্যাশ কোর্স দেন, 22-এর ক্র্যাশ কোর্স, হ্যাঁ হতেই পারে, আপনি এটা বলতেই পারেন, কোনো সমস্যা না, আমিও এতে একমত। হ্যাঁ আমি লিখি কারণ হচ্ছে কি এটা আমার ট্যাগলাইন হয়ে গেছে, কারণ আমি এই কথাটা ইউজ করতেছি গত 1.5 বছর যাব, তো এর চেয়ে ভালো কিছু আমি পাই না সামনে, এই জন্য ওই জিনিসটা লেখা হয়েছিল। হ্যাঁ আমার কোনো প্রচারণা চালানোর জন্য এই লেখাটা লেখা হয়নি, তো আল্লাহর রাস্তায় কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ আশা করি ভুল বুঝবেন না, আশা করি। তো আমি হচ্ছে কি পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই। এবার আসেন, একটু আটকাচ্ছে, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ এবার একটু আমরা পরের পার্টে চলে যাই। দেখেন এখন একটু লিখে ফেলেন, সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার চাপের একক। হ্যাঁ চাপের একক, চাপের বিভিন্ন একক। আচ্ছা চাপের বিভিন্ন একক,
আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে চাপের বিভিন্ন একক নিয়ে আমি একটু কথা বলি। যেমন সবার আগে আপনি ছোটবেলা থেকে শিখছেন, কি শিখছেন? প্রেশার সমান সমান কি? এরিয়ার মধ্যে ফোর্স, রাইট? মানে F/A। তার মানে আপনি শিওর এটা কি? এটা হচ্ছে নিউটন। এ কি? এ হচ্ছে মিটার স্কোয়ার। তার মানে আপনি জানেন চাপের একক কি? চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। অ্যান্ড যেটাকে আমরা কি বলতাম, যেটাকে আমরা আসলে বিজ্ঞানীর নাম অনুযায়ী কি বলতাম? প্যাসকেল বলতাম। ফাইন, প্যাসকেল বলতাম। এটা একটা গেল। তার মানে চাপের একটা একক প্যাসকেল হওয়া উচিত, আপনি শিওর। ভাইয়া বেসিক থেকে শিখেন, ভালো লাগবে। চাপের একটা একক প্যাসকেল হওয়া উচিত, আপনি শিওর। ফাইন। আচ্ছা, তার মানে চাপের একটা একক প্যাসকেল দিয়ে হবে, বুঝলাম। ফাইন। এবার আসেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি ওই যে একটা ইয়া শিখছিলেন, রাইট? আপনার কি মনে আছে ওই পারদ চাপের একটা জিনিস শিখছিলেন? পারদ চাপ, হ্যাঁ পারদ চাপ। ওইখানে কি ছিল মনে আছে? পারদ চাপ দিয়ে যে আমরা একটা পরীক্ষা শিখছিলাম। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ওইখানে ছিল 760 মিলিমিটার মার্কারি পারদ। মার্কারি মানে কি? যে পারদ, মার্কারি মানে হচ্ছে পারদ। তার মানে 760 মিলিমিটার মার্কারি। তার মানে এই মিলিমিটার মার্কারিটা কি একটা চাপের একক হওয়া উচিত। তার মানে কি হওয়া উচিত? মিলিমিটার মার্কারিটা কি হওয়া উচিত? একটা চাপের একক হওয়া উচিত। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। আপনারা আমি আরেকটা জিনিস একটু মনে করাই দিই। এই পরীক্ষাটা কার বলতে পারবেন? এই পরীক্ষাটা মিলিমিটার মার্কারির পরীক্ষাটা কার ছিল? মিলিমিটার মার্কারির পরীক্ষা ছিল হচ্ছে টরিসেলি। কার? টরিসেলি। তার মানে চিন্তা করেন, যার যেমন এই প্যাসকেল থেকে যদি প্যাসকেল আসতে পারে, টরিসেলি থেকে কেন টর আসবে না? আমাকে বুঝান তো। তার মানে টর একটা একক হইতে পারে, রাইট? টর একটা একক হইতে পারে। আবার আমরা এইটাও ছোটবেলা থেকে জানি যে চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। 9-10 বিজ্ঞান বইয়ে পড়তে আমরা, রাইট? 9-10 না, আই গেস 7-8। হ্যাঁ, ব্যারোমিটার, হ্যাঁ ব্যারোমিটার। তাহলে ব্যারোমিটার থেকে বার কথাটা আসবে, এইটাও ন্যাচারাল। তার মানে চাপের একটা একক থাকা উচিত বার। চাপের একটা একক থাকা উচিত কি? একটা একক থাকা উচিত বার। আমি মনে হয় বুঝাইতে পারছি। তার মানে দেখেন আমরা কি পাইলাম? আমরা হচ্ছে গিয়ে আপনার প্যাসকেল পাইলাম, মিলিমিটার মার্কারি পাইলাম, টর পাইলাম, তারপরে বার পাইলাম। আরেকটা আমি একটু বলে রাখি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করা হয়, PSI পার স্কোয়ার ইঞ্চ। PSI পার স্কোয়ার ইঞ্চ। হ্যাঁ, এটা তুলে ফেলেন। আমাকে বলেন 5টা বুঝছেন? হ্যাঁ 5টা বুঝছেন, একটু তুলে ফেলেন, একটু তাড়াতাড়ি, হ্যাঁ তুলে ফেলবেন একটু তাড়াতাড়ি। এরপরে দেখেন আমরা আসলে অন্য জায়গাতে চলে যাবো। হ্যাঁ, আমরা একটু অন্য জায়গাতে চলে যাবো। এখনো একটা মেইন জিনিস দেই নাই। কি দেই নেই বলেন তো? একটা মেইন জিনিস দেই নেই, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তার মানে অবশ্যই সবার ঊর্ধ্বে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, মানে ATM। মানে কি? ATM। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের 6 নম্বর জিনিস। হ্যাঁ, আচ্ছা এবার একটু আসেন। এখন আমরা আসলে কনভার্সনগুলো একটু দেখে ফেলবো। মাথায় রাখতে হবে যেটা, আমি একটু বলি। সবসময় দেখেন মিলিমিটার মার্কারি আর টরের মধ্যে একটা সম্পর্ক আপনি দেখছেন, রাইট? মিলিমিটার মার্কারি আর টরের মধ্যে একটা সম্পর্ক দেখছেন, কারণ টরিসেলি হচ্ছে বিজ্ঞানীর নাম, ওইখান থেকে টর আসছে। আর ওনার পরীক্ষাটা ছিল মিলিমিটার মার্কারি দিয়ে, রাইট? তার মানে একটু কথাটা মাথায় রাখবেন যে 1 মিলিমিটার মার্কারি সমান হচ্ছে 1 টন। 1 মিলিমিটার মার্কারি সমান কি? 1 টন। হ্যাঁ, টরিসেলি থেকে আসছে, ফ্রম টরিসেলি 1 মিলিমিটার মার্কারি সমান 1 টন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমরা এখানে বলতে পারবো 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল আমরা দিব হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। দ্যাট মিনস আমার এখানে অবশ্যই দেওয়া উচিত কি? 760 টন। মানে দেখেন 1 মিলিমিটার মার্কারি যদি 1 টন হয়, তাহলে 760 মিলিমিটার মার্কারি মানে কি? 760 টন। সহজ কথা। আচ্ছা, হ্যাঁ আমি একটু চাপাই লিখি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আরেকটা পার্ট, মানে আমরা জিনিস পেলাম 3টা পার্ট পেয়ে গেছি অলরেডি, রাইট? আমরা 3টা পার্ট পেয়ে গেছি। আচ্ছা, যদি কখনো সেন্টিমিটার দিয়ে থাকে, তাহলে আমরা জানি মিলিমিটার আর সেন্টিমিটারের সম্পর্কটা কি? 760-কে আমরা 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাবো, রাইট? তাহলে সেন্টিমিটার মার্কারি 76 সেন্টিমিটার মার্কারি। হ্যাঁ, 76 সেন্টিমিটার মার্কারি। এটা একটু তুলে ফেলেন। আচ্ছা, এবার আসেন আমি আপনার একটা ভালো জিনিস শিখাই, এটা শিখেন, কাজে দিবে। হ্যাঁ, প্যাসকেলের একটা পার্ট থাকবে, আপনি জানেন।
আপনি একটা ওয়ার্ড মনে রাখবেন, হ্যাঁ, 101 325। কি বলছি? 101 325, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। 101 325 কিলো পেস্কেল, মাঝখানেটা দশমিক দিয়ে দেবেন, কিলো পেস্কেল। তারপর আপনি বুঝতে পারতেছেন 1.01 325 10 টু দি পাওয়ার 5, এটাকে আমরা বলবো শুধু পেস্কেল, হ্যাঁ। আমরা এইটাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ, এইটাকে মাথায় রাখতে হবে, এই পার্টটাকে মাথায় রাখতে হবে, এই এককটা জরুরি, হ্যাঁ, এই এককটা জরুরি, এই এককটা জরুরি, এই এককটা জরুরি, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস ছিল কি, পিএসআই। দেখেন অলরেডি কয়টা আসছে, 1 2 3 4, চারটা এসে পড়ছে, রাইট। আর কি কি বাকি আছে? চারটা বাকি আছে, টর্ম হইছে বার বাকি আছে, রাইট, বার বাকি আছে, বার বাকি আছে। আচ্ছা, একটু মাথায় রাখবেন, যার নাম পেস্কেল সেটাই হচ্ছে মোটামুটি বার। আচ্ছা, আগে একটু এটিএম এর ব্যাপারটা ক্লিয়ার করে দিই। 15 পিএসআই দিয়ে দেন, হ্যাঁ, 15 পিএসআই। এক এটিএম সমান সমান হচ্ছে গিয়ে 15 পিএসআই, 15 পিএসআই, হ্যাঁ, 15 পিএসআই, 15 পিএসআই। এই জিনিসটা লিখে ফেলেন, মোটামুটি এতটুকু জানলে হয়ে যাবে, হ্যাঁ, মোটামুটি এতটুকু জানলে হয়ে যাবে। আর বার কত? বার যদি বলতে চান, বার হচ্ছে কি 1.01325 বার দিয়ে দেন, হ্যাঁ। বার অ্যাডমিশনের কোশ্চেনে আসে, বার এখন পর্যন্ত অ্যাডমিশনের কোশ্চেনে আসছে, তাই আমি স্কিপ করতে যাচ্ছি না, হ্যাঁ, তাই স্কিপ করতে যাচ্ছি না। তাড়াতাড়ি তুলে ফেলবেন, তাড়াতাড়ি তুলে ফেলবেন, তাড়াতাড়ি তুলে ফেলবেন, তাড়াতাড়ি তুলে ফেলবেন। পিএসআই কি? পার স্কোয়ার ইঞ্চ, পার স্কোয়ার ইঞ্চ, পার স্কোয়ার ইঞ্চ। একটু তাড়াতাড়ি। মিলিমিটার সেন্টিমিটার কিভাবে বলবো? আমি বানাইছি এই জন্য কিছু, একটু তাড়াতাড়ি। আচ্ছা, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি তুলে ফেলুন, হ্যাঁ, একটু তাড়াতাড়ি তুলে ফেলুন। পার স্কোয়ার ইঞ্চ, একটু তাড়াতাড়ি। এই খাতায় তুলছেন তো নাকি শুধু কমেন্টই করতেছেন? বুঝতেছেন? মোটামুটি হচ্ছে এতটুকু হইলেই চলবে, হ্যাঁ, মোটামুটি এতটুকু হইলেই চলবে, ঠিক আছে, এতটুকু হইলেই চলবে। আচ্ছা, এবার আসেন, একটু খেয়াল করেন। 101 325 স্কেল দিলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা বলে কোনো কথা নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আর এর মান কত? আর এর মান কত? আর এর মান আমরা জানি, রাইট, আর এর মান আমরা জানি। আর মানে কি? আর মানে হচ্ছে কি আমাদের মোলার গ্যাস ধ্রুবক, এটা আমরা চিনি সবাই, রাইট। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক যাকে বলেন। আর একক কি হবে? আর একক হবে হচ্ছে 8.316 10 টু দি পাওয়ার, না, 10 টু দি পাওয়ারে যাওয়ার দরকার নেই, আমরা আগে যাবো না, একটু তাড়াতাড়ি এটা দেখেন, হ্যাঁ, এটা জরুরি। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল, হ্যাঁ, পার কেলভিন পার মোল। আরেকটা মান লিখতে হবে 8.314, অনেক জায়গাতে 6 লেখে, আমি ম্যাক্সিমাম 6 লিখি, হ্যাঁ, 4 লিখি না। আপনারা বই পুস্তক হয়তো 8.314 পাইতে পারেন, হোয়াটএভার। 8.316 জুল পার কেলভিন পার মোল, হ্যাঁ, জুল পার কেলভিন পার মোল। এই দুইটা ভ্যালু লিখে রাখেন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো শুধু ওকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু ইউজ করবো আর কি, হ্যাঁ, এই মানটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করবো ওকে। কেমনে বুঝবেন? একটু পরে বুঝবেন, আপনি বুঝতে পারতেছেন। প্রেশার যদি এটিএম এ থাকে, প্রেশার যদি এটিএম এ থাকে, আর আয়তন যদি লিটারে থাকে, প্রেশার এটিএম এ থাকলো, আয়তন লিটারে থাকলো, তখন আপনি আর এর ভ্যালু কোনটা ইউজ করবেন? আর এর ভ্যালু ইউজ করবেন 0.0821। একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, আমরা ম্যাথ শুরু করে দিই, তাড়াতাড়ি তুলে ফেলেন, ম্যাথ শুরু করে দিই। আপনারা নিজেরা কেন কথা বলতেছেন বাবা? নিজেরা কথা বলেন না, হ্যাঁ, নিজেরা কথা বলেন না, আপনারা নিজেরা কথা বললে বাজে লাগে। আসলে আমরা হচ্ছে পরের পার্টি চলে যাবো, আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাবো, হ্যাঁ, আমরা ম্যাথে চলে যাবো। একটা জিনিস একটু মাথায় রেখেন, হ্যাঁ, এই জিনিসটা মাঝে মাঝে অ্যাডমিশনে দিতে পারে। আর এর একটা মান লিখে রাখেন 1.987। এটা হচ্ছে গিয়ে জুলরে আমরা ক্যালোরি বানাইতে পারি না, বলেন তো? জুলরে ক্যালোরি বানাইতে পারি না, ওই ক্যালোরি থেকে, ক্যালোরি পার কেলভিন পার মোল, পার কেলভিন পার মোল, এটা ক্যালোরি, হ্যাঁ, সিএল মানে ক্যালোরি। আমরা জানি জুল থেকে ক্যালোরিতে যাওয়া যায়, রাইট, ক্যালোরিতে যাওয়া যায়, হচ্ছে ক্যালোরি।
এই মানটা একটু একটু সাইডে লিখে রাখেন, হ্যাঁ একটু সাইডে লিখে রাখেন, একটু সাইডে লিখে রাখেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি হয়ে যাবে, এত প্যারা না হয়। আচ্ছা এবার আসেন আমরা মোটামুটি হচ্ছে আমাদের এককের পার্ট শেষ। আর লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, হ্যাঁ লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, হ্যাঁ লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এবার আসেন আমরা হচ্ছে ডিরেক্টলি ম্যাথে চলে যাবো, হ্যাঁ আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাবো। বাবা আমি এতটুকু বলতে পারি যে আমি যতগুলো ম্যাথ করাচ্ছি এত ম্যাথ নর্মালি আপনারা করবেন না, হ্যাঁ আপনারা করবেন না। আমি নিজে লাইভে থেকে যতগুলো ম্যাথ করা দিচ্ছি এতগুলো ম্যাথ আপনারা করবেন না, তো আপনারা আশা করি ভুল বুঝবেন না। কেমনে মনে রাখ বাবা এইগুলো আমি বলি, যেমন এই যে যেমন হচ্ছে কি তানিয়া বর্ষা একটা কথা বলছে, বর্ষা আপু খেয়াল করেন আপনি মনে রাখবেন না আমিও মনে রাখবো না, এগুলো মনে রাখতে হবে না। এগুলা যখন আপনি ইউজ করতে থাকবেন, যখন আপনি ম্যাথে ইউজ করতে থাকবেন, আপনি 2 বার দেখলেন 3 বার দেখলেন 4 বার দেখে একটা ম্যাথ করলেন, 5 বার দেখে একটা ম্যাথ করলেন, পরের বার দেখবেন আপনার হাতই বলে দিতেছে, আপনার বলা লাগবে না। এটা নিয়ম, এটা নিয়ম, আপনার বলা লাগবে না। হ্যাঁ আপনার জাস্ট লিখতে হবে। আপনি মাথায় রাখবেন যে মাইরের উপর ওষুধ নাই আর লেখার উপর ওষুধ নাই। আপনি যখন একটা ম্যাথ করবেন 5-6 বার দেখে ম্যাথ করেন, 5-6 বার তো করলে আপনি পরের বার মনে রাখতে পারবেন, আশা করি মনে রাখতে পারবেন। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ম্যাথ শুরু করি, হ্যাঁ ম্যাথ শুরু করি। এবার আসেন আমরা হচ্ছে ডিরেক্টলি ম্যাথে চলে যাব। আচ্ছা বেসিক ম্যাথ দিয়ে শুরু করবো, বেসিক ম্যাথ দিয়ে শুরু, আচ্ছা না বেশি ক্যান্সেল ম্যাথ দিয়ে করবো। এবার আসেন আমরা একটা কাজ করি, আসি, হ্যাঁ আমরা একটা কাজ করি। ফার্স্টেই যে ম্যাথ দিয়ে শুরু করবো, ভেজাল ম্যাথ দিয়ে শুরু করবো। হ্যাঁ এবার আসেন 1 নাম্বার ম্যাথ, এটা তাড়াতাড়ি তুলে ফেলবেন। হ্যাঁ 1 নাম্বার ম্যাথ, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 101 325 কিলোপ্যাসকেল চাপে, 101 325 এত ভালো কেন? আচ্ছা মাস্টার ম্যাথ তো এই জন্য। কিলোপ্যাসকেল চাপে গ্যাসের আয়তন 3.5 সেন্টিমিটার কিউব। কোনো গ্যাসের আয়তন আছে, কোনো গ্যাসের আয়তন 3.5 সেন্টিমিটার কিউব। তাপ স্থির রাখলে এত এটিএম এ পরিবর্তন করা হলে আয়তন। চাপ 2.25 এ নেওয়া হলে 2.25 কিলোপ্যাসকেলে নেওয়া হলে আয়তন কিন্তু তাপমাত্রা কিন্তু ফিক্সড। হ্যাঁ নেওয়া হলে ম্যাথটা তুলেন, নেওয়া হলে আয়তনের পরিবর্তন ঘটবে, একটু বেসিক দিয়ে স্টার্ট করতেছে। হ্যাঁ আচ্ছা একটু বুঝছেন আপনার কমন সেন্স কি বলে দেখেন তো, আপনার কমন সেন্স কি বলে? ভাইয়া আমি কি করছি দেখেন তো, আমার চাপ ছিল আগে কত, আচ্ছা সরি এটা একটু ভুল লিখছি, এটা এটিএম, হ্যাঁ এটা এটিএম। দেখেন এই যে ফার্স্টে থেকে আমি আপনার সাথে গ্যাদার শুরু করছি, তার মানে চাপ ফার্স্টে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, চাপ ফার্স্টেই 1 কিলোপ্যাসকেলে আছে, একটা আছে হচ্ছে এটিএম এ। তার মানে আপনার কাজ হচ্ছে কি আইদার 2টাকে এটিএম এ নেবেন না হলে 2টাকে কিলোপ্যাসকেলে নেবেন, এটা আপনার ইচ্ছা, টেনশনের কোনো কারণ নাই। এন্ড যেহেতু এটা হচ্ছে কি ভালো একটা জিনিস দিয়েছে, ভালো একটা জিনিস মানে কি 101.325, তার মানে আমরা বলতে পারি যে চাপ মানে P1, এটা কি একটা চাপ মানে P1 কত 101.325 কিলোপ্যাসকেল। দ্যাট মিন্স আসলে কত 1 এটিএম, রাইট 1 এটিএম, তার মানে এটা 1 এটিএম। P2 কত বাবা? P2 হচ্ছে 2.25 এটিএম, রাইট? এখন আপনি আমাকে বলেন চাপ বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? বাড়ানো হয়েছে, তার মানে আয়তন বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে, কারণ প্রেসারের সাথে আয়তনের সম্পর্কটা কি ছিল? ব্যস্তানুপাতিক ছিল। তার মানে দেখেন যেহেতু আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে আয়তন চাপ বাড়ছে মানে আয়তন কমবে, তাহলে V1 কত? V1 হচ্ছে গিয়ে 3.50 সেন্টিমিটার কিউব। এখন হচ্ছে কি আমাদের এখান থেকে P2 বের হয়ে যাবে। হ্যাঁ P2 বের হয়ে যাবে, আমরা চেষ্টা করবো হচ্ছে গিয়ে মোটামুটি কাজ করে ফেলবো। এখন আসেন তাহলে P1 V1 ইকুয়াল P2 V2, আমি এখান থেকে কি বের হবে? V2 বের হবে, আপনারা একটু করে ফেলেন নিজে নিজে। তারপর আমি কি হেল্প করি, P1 V1 ইকুয়াল হচ্ছে গিয়ে P2 ডিভাইড বাই P2। তাহলে P1 কত? 1 এটিএম, 1 আর হচ্ছে 3.50, আর এখানে আসবে হচ্ছে 2.25,
মোটামুটি 1 পয়েন্ট সামথিং কিছু একটা মান থাকবে, দেখি বুঝে যাচ্ছে। তো আসলে আমরা একটু মানটা ক্যালকুলেট করে রাখি, একটু তাড়াতাড়ি। 1.556 সেন্টিমিটার ক্যালকুলেটর লাগবে, সেন্টিমিটার কিউব। এখন আপনার কথাটা কি, আপনার কথা হচ্ছে কি আমাদের কি বলছে, আমরা বলছি পরিবর্তন ঘটবে কিনা, তার মানে আসলে কি চাইছে, হ্রাস কত হয়েছে, দেখি ভালো কিনা, জানি না আমার কি কারো বাসায় আমরা জানি। আচ্ছা ওইগুলো একটা ক্যালকুলেটর আছে, ওইটা নিয়ে আসেন তো। হ্রাস কতটুকু হবে, হ্যাঁ হ্রাস হবে হচ্ছে গিয়ে এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, রাইট? তার মানে 2.25 থেকে 1.556, এটা কোন জায়গায় অ্যান্সার জানুয়ারির মধ্যে। আচ্ছা তাহলে বাদ দেবো, নষ্ট হবে। তাহলে হচ্ছে কি 0.694, হ্যাঁ 0.694 সেন্টিমিটার কিউব, শেষ 0.694, হ্যাঁ 0.694 সেন্টিমিটার। আচ্ছা এরপর আসলে আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই। এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই, হ্যাঁ পরের পার্টে চলে যাই। 2 নম্বর ম্যাথ। আচ্ছা 25 সেন্টিমিটার চাপে 40 ডেসিমিটার, একটু তাড়াতাড়ি বলেন তো, এক ডান, তাড়াতাড়ি বলবেন তো, এক ডান, একটু তাড়াতাড়ি বলুন, হ্যাঁ এক ডান বলুন। আচ্ছা একটু খেয়াল করেন, 25 atm চাপ 40 ডেসিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে একটি সিলিন্ডারে, এত বাজে হচ্ছে না। একটি সিলিন্ডারে 25 atm আর 40 কিলোপ্যাসকেল 40 ডেসিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে। আছে 4 ডেসিমিটার কিউব আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে এই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? ভালো কোশ্চেন। 4 ডেসিমিটার কিউব আয়তনের 4 ডেসিমিটার কিউব আয়তনের কতটি বেলুনকে এই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? চার ডেসিমিটার কিউব আয়তনের কতটি বেলুনকে এই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে? যখন বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে, 2 atm হবে। আচ্ছা এরপর আসেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। কোশ্চেন একটু ভালো কোশ্চেন, কেন ভালো কোশ্চেন আমি একটু বলে দিই আপনাকে। কোশ্চেনটা ভালো কোশ্চেন কেন, কোশ্চেনটা এমনভাবে লেখা হয়েছে যাতে করে আপনি বিভ্রান্ত হন। আমার জন্য এইটি ভালো কোশ্চেন। কেন দেখেন, একটি সিলিন্ডারে 25 atm আর 40 ডেসিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে, তার মানে ডেসিমিটার কিউব থাকলে কারে লিখতে বলছে, লিটারকে লিখতে বলছে। ফাইন, ভালো কথা। 25 atm 40 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে, তার মানে এই গ্যাসের পাওয়া গেছে। 4 ডেসিমিটার কিউব আয়তনের কতটি বেলুনকে এই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে? আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে এইখানে আমাদের পাবলিক মানে আমরা যারা বাঙালি স্টুডেন্ট আছি তাদের সবচেয়ে বড় ভুলটা কোন জায়গাতে হয়? তারা বলে, আপনারা একটু বলেন তো P2 কত? P2 4 নাকি P2 2? P2 কত হবে, 4 হবে নাকি 2 হবে? একটু তাড়াতাড়ি বলেন। P2 কত? P2 ইকুয়াল হোয়াট? একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি খেয়াল করেন, এইখানে P2 ইকুয়াল 2 atm। আচ্ছা ভালো বলছে, এই যে দেখেন অনেকে 4 বলতেছে, বা 4 কেন হবে? এরা বলছে 4 লিটার আয়তনের একটা বেলুনের আয়তন দিয়ে আপনি কি করবেন? আমার দরকার গ্যাসের আয়তন, আমার তো বেলুনের আয়তন দরকার নাই। তার মানে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল,
আমরা এখানে 4কে মাঝে মাঝে P2 ধরে ফেলি, এটা কিন্তু আসলে হিউম্যান নেচার। হ্যাঁ, পরপর যদি বলে তখন আমরা P1 V1 এটা P2 ভালো লাগতেছে। হ্যাঁ, এইভাবে করা যাবে না, এই জিনিসগুলো একটু সতর্কভাবে দেখতে হবে। তাহলে আসেন, তাহলে P1 কত? P1 হচ্ছে 25 ATM, P2 কত? P2 হচ্ছে গিয়ে 2 ATM, V1 কত? V1 হচ্ছে 40 লিটার। তার মানে এখন আমি কি বের করবো? আলটিমেটলি V2 বের করবো, রাইট? তার মানে V2 বের করেন, তাহলে V2 ইকুয়াল কি হবে? P1 V1 ডিভাইডেড বাই P2। তার মানে এখান থেকে P1 কত? P1 V1, রাইট? 25 ইন্টু 40, 25 ইন্টু 40 ডিভাইডেড বাই 2। তার মানে বুঝতে পারতেছেন 20 আর হচ্ছে এখানে 500, রাইট? 500, V2 হচ্ছে 500 লিটার। এখন আমার আছে কি? আমার আছে আয়তন কত? বেলুনের 4 মিটার। তার মানে কতটি বেলুনকে ভর্তি করা যাবে? তার মানে বেলুনের সংখ্যা হবে কি? বেলুনের সংখ্যা হবে হচ্ছে 500 ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 125টা বেলুন। 125টা বেলুন তাড়াতাড়ি বলবেন 2, বুঝছি? তাড়াতাড়ি বলবেন 2, বুঝছি? এটা তাড়াতাড়ি বলবেন হচ্ছে এই মাইনাস থেকে বেলুনে 125টা। হ্যাঁ, 125টা। আচ্ছা, আসেন এবার হচ্ছে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। 3 নাম্বার, আহ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 760 মিলিমিটার মার্কারি চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 760 মিলিমিটার মার্কারি চাপে 760 মিলিমিটার মার্কারি চাপে একটি বেলুনের আয়তন 450 সেন্টিমিটার কিউব। একটি বেলুনের আয়তন 450 সেন্টিমিটার কিউব। 450 সেন্টিমিটার কিউব। বেলুনটিকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 101.99 কিলো প্যাসকেল 101.99 কিলো প্যাসকেল চাপে নিয়ে গেলে বেলুনের আয়তনের কি পরিবর্তন করবে? চাপে নিয়ে গেলে বেলুনের আয়তনের কি পরিবর্তন করবে? বেলুনের আয়তনের কি পরিবর্তন করবে? আচ্ছা, এই সূত্রটা একটু জেনে রাখেন। এখানে আসলে 3টা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে টেম্পারেচার, একটা হচ্ছে টি, একটা হচ্ছে গিয়ে পি, আর একটা হচ্ছে গিয়ে ভি। একটা হচ্ছে গিয়ে টি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে গিয়ে ভি। এন্ড দেখেন তাপমাত্রা কিন্তু ফিক্সড না, তার মানে বেলুনটাকে 17 রাখা হয়েছে, মানে 27কে 17 বানানো হয়েছে। টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়েছে, তার মানে এটা হচ্ছে T2, এটা হচ্ছে T2, এটা হচ্ছে কি আমাদের কি? এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমার P2, এটা হচ্ছে P2, তার মানে T1 P1 V1 T2 P2। এখন আমার লাগবে V2, রাইট? তার মানে আমাদের সূত্রটা কি হবে? সূত্রটা একটু লিখে রাখবেন। হ্যাঁ, P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড বাই T2। এখান থেকে আসলে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, যেহেতু কিলো প্যাসকেল আছে আর এটা খুব দেখতে সুন্দর লাগতেছে, 760 মানে কি 1 ATM না? 1 ATM মানে কি 101.325 কিলো প্যাসকেল। তার মানে আমরা এখানে P1 কি কত নিতে পারবো? দেখেন তো, P1 মানে কি 760 মিলিমিটার মার্কারি, দ্যাট মিন্স 101.325 কিলো প্যাসকেল, রাইট? আচ্ছা, এটা লিখতে পারবো। T1 কত পাবো? T1 হচ্ছে 27 যোগ 273 মানে 290। V1 কত? V1 হচ্ছে গিয়ে 450 সেন্টিমিটার কিউব, সমস্যা নেই। T1 কত? T1 হচ্ছে T2 হচ্ছে 17 মানে কি 290, রাইট? 290 27 মানে 300 হবে, 300 হবে। হ্যাঁ, 300 হবে। আচ্ছা, তাহলে হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে। তাহলে 101.325
101.99। তো আসলে আমরা এখান থেকে কি বের করবো, এখান থেকে V2 বের করবো, V2 বের করবো। তাহলে V2 বের করতে গেলে কি লাগবে, P1 V1 P2 আর P2 T1, রাইট, P2 T1, তাহলে V2 বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আসলে আমরা কাজ করবো, এই আটকাচ্ছে না, ম্যাথ করতে থাকেন, হ্যাঁ ম্যাথ করতে থাকেন, টেনশন করবেন না। 101.325, 101.325, V1 কত 450, V1 হচ্ছে 450, T2 কত, T2 হচ্ছে 290, T2 হচ্ছে 290, P2 হচ্ছে 101.99, 101.99, T1 কত, T1 হচ্ছে 300, এবার এখান থেকে আসলে V2 বের হয়ে যাবে। এবার এখান থেকে V2 বের হয়ে যাবে। V2 কত আসবে একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, হ্যাঁ V2 কত আসবে আমাকে একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি, হ্যাঁ V2 কত হবে, V2 কত হবে 432.16। আচ্ছা দুইজন বলছে, দুইজনেরটাই হচ্ছে 432.16 আসছে, রাইট, 432.16, তাহলে 432.16 কি হবে আপনার, এটা কি সেন্টিমিটার কিউবে আছে, রাইট। এখন আমরা বলছে পরিবর্তন, এই খেয়াল করেন, পরিবর্তন মানে V2 না, আপনাকে বিয়োগ করে দেখাইতে হবে, বাড়ছে না কি কমছে। আগে কত ছিল বাবা, আগে ছিল 450, এখন হচ্ছে 32, তার মানে হ্রাস পাইছে। লেখেন সুতরাং হ্রাসকৃত আয়তন 450 মাইনাস 432.16। আসলে ম্যাথে কোনো যাইতে পারতেছে না, মানে বেসিক গুলো শেষ হচ্ছে না। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি। T1 আর T2 কই থেকে চলে এলো, কোশ্চেন থেকে চলে আসছে ভাই, মানে ওরা কোশ্চেনে আসলে আমাদের দুইটা টেম্পারেচার দিচ্ছে, তার মানে অবশ্যই এখানে বয়েলের সূত্র না, এটা বয়েলার ট্রান্সের সমন্বিত সূত্র, এটা আমরা পরে শিখবো, সমস্যা নেই, প্যারা নিয়ে না ভাই, শিখেন না, একটা জিনিস শিখতেছেন শিখেন। এই তাড়াতাড়ি সতেরো দশমিক তিয়াত্তর ভাই, আজকে ক্লাসে লং টাইম হলে আমার কিছু আমরা কিছু মনে করবো না। আচ্ছা বাবা সমস্যা হইতো না, সমস্যা হচ্ছে গিয়ে আমার হচ্ছে এক্সাম নিতে হবে, বুঝছেন, আমার এক্সাম নিতে হবে, আমি স্টুডেন্টদের কথা দিচ্ছি আজকে রাতে এক্সাম নেব, বুঝছেন, এই জন্য সমস্যা। অ্যান্ড এই ক্লাসের পরে কোশ্চেন বানাবো, তারপরে তাদের এক্সাম নেব, কথা না হলে আমি ক্লাসটা লম্বা করতাম, বুঝছেন। আসলে আজকে আমার হাতে নাই, আপনি বলছেন, আমি খুবই খুশি হয়েছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পরের শুক্রবার, যদি বাজারে বেঁচে থাকি আর কি, পরের শুক্রবার ইনশাল্লাহ আমরা হচ্ছে কি বড় একটা লম্বা ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 300 কই পাইলেন, এই বেটা 300 কই পেলাম মানে কি, 27 থেকে 273 যোগ কর, 27 থেকে 273 যোগ করলে কি 300 হবে না? এবার আমরা একটা কাজ করবো, একটা ভালো ম্যাথ পাইছি, হ্যাঁ এটা আসলে ভালো ম্যাথ পাইছি, দেখা যাক কি হয়। আচ্ছা ভালো একটা ম্যাথ পাইছি, হ্যাঁ ভালো একটা ম্যাথ পাইছি, তো আসলে ভালো ম্যাথটা করতে হবে, হ্যাঁ ভালো ম্যাথটা করতে হবে। আচ্ছা এবার আসুন, আই ভাই বারবার আটকাচ্ছে না, এগুলো মাঝে মাঝে নেটে খেলা দেখা, এইসব খেলা দেখানো ভালো, বুঝছেন। 3 এখন মনে হয় 3 হয়েছে, রাইট, তার মানে আমরা 4 করব, 4। এটা খুব সুন্দর ম্যাথ, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1.017 ATM চাপে, 017 ATM চাপে হাইড্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হলো, গ্যাসকে পানি অপসারণ প্রক্রিয়ায় সংগ্রহ করা হলো।
একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে শিখবো, হ্যাঁ এই চ্যাপ্টারের লাস্টের দিকে শিখবো। স্যার আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ, আপনি দোয়া করেন। আচ্ছা, অপসারণ প্রক্রিয়া সংগ্রহ করেন, এটা আপু বলছে না ছেলে বলছে? না, আপু বলছে। দেখেন অপসারণ প্রক্রিয়া সংগ্রহ করা হলো। তারপর হচ্ছে গিয়ে আমাকে বলছে হাইড্রোজেন গ্যাসের আয়তন ছিল 288 সেন্টিমিটার কিউব, প্রমাণ তাপমাত্রা ও চাপ। হাইড্রোজেন গ্যাসের আয়তন ছিল, তখন হাইড্রোজেন গ্যাসের আয়তন ছিল, তখন হাইড্রোজেন গ্যাসের আয়তন ছিল 288 সেন্টিমিটার কিউব, 288 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন আমরা বলছি প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর নির্ণয় করো। প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে, দ্যাট মিনস প্রমাণ তাপমাত্রা ও চাপে এই কথার মানে হচ্ছে এসটিপিতে, হ্যাঁ এসটিপিতে আমরা আগের দিন কিন্তু শিখছিলাম, রাইট? এসটিপিতে আমাকে বলছে হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর নির্ণয় করো, হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর নির্ণয় করো, গ্যাসের আয়তন ও ভর নির্ণয় করো। আয়তন ও ভর নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, এবার আসেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.017 atm চাপে হাইড্রোজেন গ্যাসকে পানি অপসারণ প্রক্রিয়া সংগ্রহ করা হলো। তখন হাইড্রোজেন গ্যাসের আয়তন ছিল 288 সেন্টিমিটার কিউব। এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের আয়তন ও ভর নির্ণয় করো। আচ্ছা, যখনই একটা কথা মাথায় রাখবেন, যখনই আসলে একটা জিনিসকে ফিক্স রাখা হয়, ফিক্স রাখা হয় কথার অর্থ কি? ফিক্স রাখা হয় কথার অর্থ হচ্ছে প্রমাণ অবস্থা যদি বলে দেয়, হ্যাঁ আমরা একজনকে চিন্তা করতেছি প্রমাণ অবস্থার সাপেক্ষে, হ্যাঁ তখন ওইটা পার্টিকুলারলি আমরা কি করি, যেমন প্রমাণ, যেমন এটা কি এসটিপি মানে এটা প্রমাণ অবস্থা, রাইট? এসটি মানে এটা প্রমাণ অবস্থা, তাই না? প্রমাণ অবস্থা, তাহলে প্রমাণ অবস্থায় কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। তার মানে প্রমাণ অবস্থায় আয়তন বের করতে বলছে, বুঝছেন? আপনি ভিটা জানেন না, আপনি কি জানেন না, আপনি ভি জানেন না। আচ্ছা, তাহলে আমরা ধরলাম প্রমাণ অবস্থাগুলো, হ্যাঁ প্রমাণ অবস্থা বা এসটিপি, প্রমাণ অবস্থাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে এই P1 V1 T1, বুঝছেন? হ্যাঁ বুঝছেন, P1 V1 T1। এইখানের মধ্যে V1 আপনি জানেন না, কারণ কি প্রমাণ অবস্থায় আয়তন চাইছে, রাইট? ভরের হিসাব পরে প্রমাণ অবস্থায় আয়তন চাইছে, তারপর আপনি এটা জানেন না। এবার P1 কত আর T1 কত? P1 T1 আপনার জানা উচিত, কারণ এটা এটিএম এ নিছে, মানে কি 1 atm চাপ, এটিএম এর হিসেবে মানে কি 1 atm শেষ, হ্যাঁ 1 atm মোটামুটি আপনি এতটুকু বুঝে গেছেন, রাইট? 1 atm। আচ্ছা, এরপরে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যদিও আসলে একটু পরে দেখবো। আচ্ছা, একটা ডাটা আমি দিই নেই। জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, 1.733 কিলোপ্যাসকেল। জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 1.733 কিলোপ্যাসকেল। এটা লিখে ফেলেন, এটি আসলে এই ম্যাথের মূল জায়গা, 1.733 কিলোপ্যাসকেল। আচ্ছা, এটা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝছেন, হ্যাঁ এই জায়গাটা বুঝে খুব জরুরি। দেখেন মেইন চাপটা আসলে কিলোপ্যাসকেলে দেওয়া আছে, হ্যাঁ মেইন চাপটা। তো আমরা অ্যাটমসফিয়ারকে কেমনে নিলাম? 101.325 নিলাম, হ্যাঁ 101.325 কিলোপ্যাসকেলে নিলাম। এবার আসেন T1 কত হবে বাবা? একটা তো 15, বাট এই জায়গার T1 কত? এই জায়গার T1 হচ্ছে 273, কারণ প্রমাণ অবস্থা, রাইট? প্রমাণ অবস্থা। V1 কত? এই V1টা আমরা বের করবো, আমরা প্রমাণ অবস্থা ধরে নিলাম। আরও যদি আপনার মধ্যে যদি কোনো ডাউট থাকে, আপনার যদি 1-2 তে সমস্যা থাকে, আপনি কি করবেন? P0 V0 T0 মানে কি প্রমাণ অবস্থা, হ্যাঁ। তাহলে একটু আপনারা বুঝছেন, আশা করি একটু আপনারা বুঝছেন। এখন আমার কি তার মানে অবশ্যই দেখেন, তার মানে অবশ্যই P1 V1 T1 অবশ্যই দেওয়া আছে। আপনি তো বের করবেন এইটা, তার মানে এই তিনটা ডাটা দেওয়া আছে অবশ্যই। V1 কত? V1 আপনি বুঝতেই পারতেছেন, এই যে 288 সেন্টিমিটার কিউব, 288 সেন্টিমিটার কিউব। তার মানে V1 আপনার কাছে আছে শিওর, V1 আছে হচ্ছে 288 সেন্টিমিটার কিউব, 288 সেন্টিমিটার কিউব। T1 আছে আপনার কাছে শিওর, হ্যাঁ ভাই T1 আছে আমার কাছে শিওর। T1 কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 15 মানে কত? 273 এর সাথে 15 যোগ করলে কত হয়? 88, রাইট? তার মানে 288 কেলভিন, রাইট? P1 হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় এখানে। P1 হচ্ছে মজার জিনিস। কেন P1 মজার জিনিস? আমি আপনাদের বুঝাই।
আমি আপনাকে এখানে একটা ওয়ার্ড লিখে দিছি, সেটা হচ্ছে গিয়ে পানি অপসারণ প্রক্রিয়া। পানি অপসারণ প্রক্রিয়া এই কথাটার মানে কি বুঝছেন? হ্যাঁ বুঝছেন। পানি অপসারণ প্রক্রিয়া মানে হচ্ছে এই জায়গায় কিছু পরিমাণ পানি এখনো আছে, শেষ, কোনো কথা নেই। তার মানে হাইড্রোজেন গ্যাসের চাপ, বুঝছেন, হাইড্রোজেন গ্যাসের চাপ কত এখানে 1.017 atm, 1.017 atm। এটাকে আপনি কিলো স্কেলে আগে নিয়ে নেন, আগে কিলো স্কেলে নেন, হ্যাঁ আগে কিলো স্কেলে নেন। এটা যদি আপনি কিলো স্কেলে নেন 1.017 ইন্টু 101.325, রাইট? 103.047, 103.047। এই জায়গাটা বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে। খেয়াল করেন, আমাকে বলছে পানি অপসারণ প্রক্রিয়া হাইড্রোজেন গ্যাসের চাপ এত, এইটাই খেলা। হাইড্রোজেন গ্যাসের চাপ, হাইড্রোজেন গ্যাসের চাপ কত বলছে? হাইড্রোজেন গ্যাসের চাপ বলছে এতটুকু। এই এতটুকু মানে কি বলেন তো? এতটুকু মানে এইখানে শুধু গ্যাস নাই, এখানে গ্যাসও আছে, পানিও আছে। এখানে কি আছে? গ্যাসও আছে, পানিও আছে। পানি মানে আসলে জলীয় বাষ্প। পানি মানে কি আসলে জলীয় বাষ্প। কারণ পানি অপসারণ প্রক্রিয়ায় আপনি যখন গ্যাস বানাইতে চান, ওইখানে কিছু জলীয় বাষ্প থেকে যাবে বাই ডিফল্ট, হ্যাঁ। তার মানে এইটা কার? এটা কি শুধু গ্যাসের? না, এটা শুধু গ্যাসের না, এটা কিন্তু শুধু গ্যাসের না, এটা কি গ্যাস প্লাস জলীয় বাষ্প। আর শুধু জলীয় বাষ্প হচ্ছে এইটা, তার মানে আমার শুধু গ্যাস লাগবে, শুধু গ্যাস, শুধু গ্যাস, শুধু গ্যাস। শুধু গ্যাস কত হবে? শুধু গ্যাস হবে এইটা থেকে 103.047 থেকে এই জলীয় বাষ্পটাকে বাদ দিতে হবে, 1.733 কে বাদ দিতে হবে। তাহলে কি আসবে? এইখান থেকে উত্তরটা আসবে -1.733। তাহলে এখান থেকে আসবে কত? 101.3 কিলো প্যাসকেল, 101.314 কিলো প্যাসকেল। এটা হচ্ছে শুধু গ্যাস, তার মানে P1 হবে 101.314 কিলো প্যাসকেল। হ্যাঁ, এই জায়গাটাই যারা বুঝে না তারা আসলে এই ম্যাথটা করতে পারে না। এই ম্যাথটাই সবচেয়ে জরুরি ম্যাথ। আমরা বারবার বলছি যে কিছু জিনিস বুঝতে হবে। এখানে জলীয় বাষ্পের চাপ কি চেহারা দেখাইতে দিছে? না। ইউজ করতে দিছে? হ্যাঁ ইউজ করতে দিছে। কথা হচ্ছে গিয়ে কেন কোন জায়গায় ইউজ করবো? হ্যাঁ, পানি অপসারণ প্রক্রিয়া বলছে, মানে এখানে স্টিল পুরাপুরি গ্যাস নাই, কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে। তার মানে ওই জলীয় বাষ্পটাকে আমরা যদি বাদ দেই তাহলে শুধু গ্যাস পাবো। এন্ড আমরা জানি এগুলো কার সূত্র? এগুলো হচ্ছে গ্যাসের সূত্র। তার মানে আমরা শুধু গ্যাসটাকে ইউজ করবো। হ্যাঁ, আগে একটু বলেন ডাটা বুঝছি। হ্যাঁ, ডাটা বুঝছি বলেন। হ্যাঁ, ডাটা বুঝছি। এই যে ডাটাগুলো আছে একটু বলেন ডাটা বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন ডাটা বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন ডাটা বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, দেখেন এখানে আমাকে বলছে হচ্ছে কি হাইড্রোজেন গ্যাসকে পানি অপসারণ প্রক্রিয়ায় আলাদা করা হয়েছে। তার মানে এখানে হাইড্রোজেন গ্যাসের সাথে স্টিল নাও কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে। এই ম্যাথটা বুঝতে হবে। হ্যাঁ, এই ম্যাথটা বুঝতে হবে, না হলে হবে না। হ্যাঁ, আমি একটু বলি, আরেকবার বলি। অনেকে বলতেছেন যে আরেকবার একটু বলতে। হ্যাঁ, কোনো সমস্যা, আরেকবার বলতেছি। দেখেন এই যে আমাকে বলছে 101.017 atm যাবে হাইড্রোজেন গ্যাসকে পানি অপসারণ প্রক্রিয়া সংগ্রহ করা হলো। মানে একটা গ্যাসের সাথে পানি ছিল, পানিকে বাদ দিয়ে গ্যাসটাকে আলাদা করা হয়েছে। তার মানে ওই গ্যাসটা এখনো পুরোপুরি গ্যাস হয়নি, কিছু পরিমাণ পানি আছে। তার মানে এই যে 101.0, আমরা একটু বুঝাম। এই যে দেখেন 1.017, এটা কি? এটা হচ্ছে গ্যাস যোগ পানি, গ্যাস যোগ পানি। পানি মানে কিন্তু জলীয় বাষ্প। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস যোগ পানি। আমরা যদি শুধু গ্যাস চাই তাহলে এটা থেকে কি বাদ দিতে হবে? পানি বাদ দিতে হবে। এটা থেকে পানি বাদ দিতে হবে, তাহলে শুধু গ্যাস পাবো। ব্যাপারটা হচ্ছে এটা। এখান থেকে আমরা পানিটাকে বাদ দিব, তাহলে শুধু গ্যাস পাবো। আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, এরপরে একটু খেয়াল করেন, আপনি এখন আসলে ম্যাথটা করবেন। হ্যাঁ, এখন আপনি ম্যাথটা করবেন। হ্যাঁ, এখন আপনি ম্যাথটা করবেন। কি করবেন? এখন আমরা কি জানি না? আমরা জানি হচ্ছে ভি নট জানি না। তাহলে আসেন পি নট, ভি নট, টি নট, P1 V1 P1 শেষ। এবার আপনি কি করবেন? ভি নটটা বের করবেন। তাহলে কি হবে? এখান থেকে এখানে হবে হচ্ছে P1 V1 আর T নট, আর হচ্ছে যে P নট T1 শেষ। এখান থেকে আমরা একটু বসাই, একটু তাড়াতাড়ি ভ্যালুগুলো বসাই দিই। হ্যাঁ, তাড়াতাড়ি ভ্যালুগুলো বসাই দিই। ভি এর মান আমাকে বলতে হবে। হ্যাঁ, ভি এর মান আমাকে বলতে হবে। ভি এর মান আমাকে বলতে হবে। ভি এর মান আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি কত আসছে আমাকে একটু বলেন, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। ভি এর মান কত আসছে আমাকে একটু বলবেন।
আয়তন 273 আসছে না, 273 আসে না মনে হয়, 273 মনে হয় আসে না। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন। 272.97, 272.95, আচ্ছা কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে। 272.970, আচ্ছা ঠিক আছে, তাহলে 272.970, 272.970, আচ্ছা ঠিক আছে, 9597 whatever। দেখেন 272.97 এটা কিসে আসবে? সেন্টিমিটার কিউবে আসবে, কারণ কি আমার আয়তনটা কিসে দেওয়া ছিল? সেন্টিমিটার কিউবে দেওয়া ছিল। এখন বুঝেন, আমাকে বলছে কি আয়তন তো বের করা হয়ে গেছে, তাই না? আয়তন কিন্তু বের হয়ে গেছে, এখন ভর লাগবে। ভর তখন আমরা ওই যে বাচ্চাকালে জিনিস ইউজ করবো, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভর বের করতে গেলে কি লাগে? W/m V/22.4, রাইট? এখন 22.4, এই খেয়াল করেন, হ্যাঁ 22.4। দেখেন আমরা আমরা এখন কি বের করবো? W বের করবো। দেখেন আমরা ছোটবেলা থেকে কি সূত্র জানি? W/m = V/22.4। এখন 22.4 কিন্তু লিটার, এটা হচ্ছে মিলিলিটার। তার মানে আপনি 22.4 ইউজ করতে পারবেন না? পারবেন না। আপনি কি ইউজ করতে হবে? 22,400। 22.4 লিটার মানে কি? 22.4 লিটার মানে হচ্ছে 22,400 ml, রাইট? ml। সুতরাং এইখান থেকে আমরা কি বের করবো? এখান থেকে আমরা আসলে বের করবো হচ্ছে কি W/m V/22,400। তার মানে V সমান কি, সরি ভর বের করতে বলছে, রাইট? তার মানে W সমান কি হবে? V × m। V কত? V হচ্ছে বের করছেন 272.97। m কত? আণবিক ভর কত বাবা? আণবিক ভর হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের জন্য m এর মান হচ্ছে 2, একটা হচ্ছে 1.008, আমার 2 বসে হয়ে যাবে, 2 নিচে হচ্ছে 22,400, শেষ। এখান থেকে W বের করবেন, হ্যাঁ 0.0245 গ্রাম, 0.0245 গ্রাম। যারা প্রথমবার এই চ্যাপ্টার করতেছেন, বাবা আমিও তো প্রথমবারের মতোই করাচ্ছি, আমি কোনো সূত্র নতুন দিইনি, আল্লাহর রাস্তে বলতে পারবো না, শুধুমাত্র এই সূত্রটা নতুন, মানে P1 V1 P1 P2 V2 T2। আপনি যখন দেখবেন দেখেন, আপনি যখন দেখবেন 6টা ডাটা, হ্যাঁ 6টা ডাটা, তখন তো আপনি শুধু এইটা ইউজ করবেন, কমন সেন্স। আমি কোনো নতুন জিনিস অ্যাড করে নেবে, বিশ্বাস করেন। যদি টেম্পারেচার ফিক্স থাকে, এই যে টেম্পারেচার 15ই আছে মনে করেন, হ্যাঁ টেম্পারেচার যদি ফিক্স থাকে তখন আমরা P1 V1 P2 V2 ইউজ করবো। যদি টেম্পারেচার ফিক্স না থাকে তখন এই সূত্র ইউজ করবো, আর তো কোনো নতুন সূত্র দেওয়া হয়নি বাবা। তার মানে এখান থেকে কত আসছে? 0.02437, 0.0247। বাবা কষ্ট হওয়ার মনে হয় খুব বেশি কারণ নাই, কারণ আমি এখানে নতুন জিনিস ইউজই করি নাই, হ্যাঁ নতুন জিনিস ইউজই করি নাই। আমি জাস্ট আপনাদের বলছি 6টা ডাটা আছে এই সূত্র, 2-4টা ডাটা আছে এই সূত্র, শেষ। আর কোনো কথা তো আমি বলিনি, নতুন বলিনি, বলতে পারবেন না আমি আর কোনো কথা নতুন বলছি। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি বাবা, হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি, আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাত্র আজকে সেকেন্ড ক্লাস, আপনি প্রথম ক্লাসটা একবার দেখেন, এই ক্লাসটা আরেকবার দেখেন, দেখবেন হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসেন আমরা পরের ম্যাথে চলে যাই, হ্যাঁ পরের ম্যাথে চলে যাই। ম্যাথটা কিন্তু ভালো ছিল, এই ম্যাথটা কিন্তু ভালো একটা ম্যাথ ছিল, হ্যাঁ ভালো একটা ম্যাথ ছিল। 22.4 লিটার, হ্যাঁ লিটারই তো, 22.4 লিটারই তো। আপনি তো এখানে লিটার বের করেন, এখানে ml বের করছেন, তাই আমরা ml এ নিছি। আপনি যদি এটার লিটার বানাইতে চান, এটারও লিটার বানান, তারপরে ম্যাথ করেন, দেখুন উত্তর সেম আসবে। হ্যাঁ আরেকটা ম্যাথ করাবো, হ্যাঁ আরেকটা ম্যাথ করাবো, হ্যাঁ আরেকটা ম্যাথ করে তারপরে ছেড়ে দিচ্ছি, আমি যে ম্যাথটা খুঁজতেছিলাম ওই ম্যাথটা পাচ্ছি না কেন, আমি এটা জানি না। ভালো একটা ম্যাথ, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, পড়াইতে বলছে একটু। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, দেখেন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 5 নাম্বার ম্যাথ, হ্যাঁ 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা,
একটি কাচের মার্বেল সহ কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন, একটি কাচের মার্বেল সহ কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন, 1 ATM চাপে 200 সেন্টিমিটার কিউব, 1 ATM চাপে 200 সেন্টিমিটার কিউব। এরপর 852 মিলিমিটার মার্কারি চাপে 180 সেন্টিমিটার কিউব মার্বেলের আয়তন নির্ণয় করো। 852 মিলিমিটার মার্কারি চাপে 180 সেন্টিমিটার কিউব মার্বেলের আয়তন নির্ণয় করো। মার্বেল আয়তন নির্ণয় করো। হ্যাঁ, মার্বেলের আয়তন নির্ণয় করো। আচ্ছা, এবার একটু খেয়াল করো। হ্যাঁ, একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, একটু খেয়াল করো যে এখানে একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা কি আমি একটু বলি। হ্যাঁ, বোঝার বিষয়টাকে আমি একটু বলি। প্রথমত সবার আগে কিছু জিনিস লিখে নেন। আপনারা নিজেরা কেন কথা বলতেছেন বাবা? একটা জিনিস লিখে রাখেন, এইখানে কয়েকটা জিনিস থাকতে পারে। এই যে কাচের মার্বেল বলছে, এখানে লেখেন, এখানে ক্লিয়ার ভাবে লিখবেন। হ্যাঁ, কাচের মার্বেল থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, ওয়েট, কিছু কি মিসিং আছে? কাচের মার্বেল থাকতে পারে, তারপরে নুড়ি পাথর থাকতে পারে, ধূলিকণা থাকতে পারে, আর কঠিন পদার্থ থাকতে পারে। এই চারটা কথা যে কোনো একটা দিয়ে ম্যাথ আসতে পারে। হ্যাঁ, যে কোনো একটা জিনিস দিয়ে ম্যাথ আসতে পারে। এটা কিন্তু রুয়েটেড কোশ্চেন। হ্যাঁ, রুয়েটেড কোশ্চেন, এটা রুয়েটে আসছে, কয়েকবার আসছে। এই কোশ্চেনটা রুয়েটে আসছে কয়েকবার। আচ্ছা, বুঝার একটু ব্যাপার। হ্যাঁ, একটু খেয়াল করেন। হ্যাঁ, এটা হচ্ছে রুয়েটের কোশ্চেন। তো এই কোশ্চেনটা দরকারি কোশ্চেন। আমরা এটা কাজ করি, আমরা এই কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ, কোশ্চেনটা সলভ করি। খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, দেখেন, একটা কাচের মার্বেল সহ গ্যাসের আয়তন, বুঝছেন? এখানে বোঝার বিষয় আছে। কাচের মার্বেল সহ গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব, রাইট? কাচের মার্বেল সহ গ্যাসের আয়তন, তার মানে এখানে কি আছে দেখেন তো। এখানে কি আছে? এখানে ভি অফ গ্যাস প্লাস কাচের মার্বেলও আছে, রাইট? তার মানে ভি অফ মার্বেল, আমি একটু মার্বেল লিখলাম। হ্যাঁ, ভি অফ মার্বেল, তার মানে ভি অফ গ্যাস প্লাস ভি অফ মার্বেল ইকুয়াল 200 সেন্টিমিটার কিউব। আপনি বুঝছেন এতটুকু আশা করি। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ভি অফ গ্যাস প্লাস ভি অফ মার্বেল ইকুয়াল 200 সেন্টিমিটার কিউব, মানে মার্বেলও আছে, গ্যাসও আছে, বুঝেন? হ্যাঁ, বুঝেন। আপনি একটা জিনিস বুঝেন, এই যে যতগুলো সূত্র, এগুলো কিসের সূত্র? গ্যাসের সূত্র। এগুলো কিসের সূত্র? P1 V1 P2 V2 P1 V1 T1 P2 V2 T2 হোয়াটএভার। এগুলো কিসের সূত্র? এগুলো গ্যাসের সূত্র। যদি গ্যাসের সূত্র হয়, আমরা কি মার্বেল কি ইউজ করতে পারবো? না, পারবো না। আমরা কি মার্বেল কি ইউজ করতে পারবো? পারবো না। তার মানে দেখেন, সুতরাং ভি অফ গ্যাস কি হবে? ভি অফ গ্যাস হবে 200 মাইনাস ভি মার্বেল। আচ্ছা, আমি মনে হয় বুঝাইতে পারছি। এবার আসেন, আবার 852 মিলিমিটার মার্কারি চাপে, এই যে একটা চাপ, এত সেন্টিমিটার কিউব মার্বেল আয়তন কত? হ্যাঁ, তাহলে দেখেন V2 দেওয়া আছে, তার মানে কি V2 গ্যাস, সরি এটা কি, তাহলে V1 200 V1 গ্যাস, তার মানে V2 গ্যাস প্লাস V2 মার্বেল ইকুয়াল কত? 180। সুতরাং V2 গ্যাস সমান কি হবে?
180 মাইনাস V2 মার্বেল আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন এখানে একটা কথা আছে, কথা হচ্ছে মার্বেল হচ্ছে একটা কঠিন পদার্থ, মার্বেল কঠিন পদার্থ, চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন খুব বেশি সংকুচিত হয় না, চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তন খুব বেশি সংকুচিত হয় না বলে আমরা এটাকে নগণ্য ধরি। তাই V1 মার্বেল V2 মার্বেল কাছাকাছি, তাই আমরা মার্বেলটাকে V মার্বেলই ধরতেছি, মার্বেলটাকে কি ধরতেছি আর 1 2 ধরতেছি না, V মার্বেলই ধরতেছি। কেন? কারণ চাপ প্রয়োগে কঠিন পদার্থের সংকোচন বা প্রসারণ নগণ্য ধরা হয়, এই জন্য আমরা V মার্বেল 1 V মার্বেল 2 বলতে কিচ্ছু বলতেছি না, আমরা V মার্বেলই রাখতেছি, 1 2 ইউজ করতেছি না। বাট গ্যাসের ক্ষেত্রে 1 নাম্বার গ্যাস 2 নাম্বার গ্যাস ইউজ করতেছি। কেন? কারণ চাপের উপর গ্যাসের একটা ব্যাপক প্রভাব আছে গ্যাসের আয়তনের, আমি মনে হয় বুঝাইতে পারছি। তাহলে দেখেন এই যে আমরা V1 গ্যাস পাইলাম, V2 গ্যাস পাইলাম, এখন আমার কাছে আর কি আছে দেখেন তো, আমার কাছে আছে হচ্ছে কি এই যে একটা চাপ আছে P1 চাপ আছে, রাইট? তাহলে P1 কত? P1 হচ্ছে 1 atm, 1 atm মানে কত মিলিমিটার মার্কারি? 760 মিলিমিটার মার্কারি। আবার এখানে আছে কি P2 কত? P2 হচ্ছে 852 মিলিমিটার মার্কারি, হ্যাঁ 852 মিলিমিটার মার্কারি। তারপরে দেখেন P1 P2 আছে, V1 V2 আছে, এই যে V1 এই যে V1 এই যে V1, হ্যাঁ এই যে V1 আর এই যে V2, হ্যাঁ এই যে V2 এই যে V2। তবে V1 আর V2 আছে, P1 আর P2 আছে, টেম্পারেচার আসলে ফিক্স, তাহলে টেম্পারেচার চেঞ্জের কথা বলা থাকতো। এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2, খেয়াল করেন, হ্যাঁ তাহলে P1 কত? 760 ইন্টু V1 কত? V1 হচ্ছে 200 মাইনাস V মার্বেল, 200 মাইনাস V অফ মার্বেল ইকুয়াল P2 কত বাবা? P2 হচ্ছে গিয়ে P2 হচ্ছে 852 ইন্টু V2 কত? 180 মাইনাস V অফ মার্বেল, 180 মাইনাস V অফ মার্বেল, হ্যাঁ V অফ মার্বেল 180 মাইনাস V অফ মার্বেল। তাহলে এইখান থেকে আমরা V অফ মার্বেল বের করবো, মার্বেলের আয়তন বের করতে গেছি, তার মানে ওই যে ছোটবেলার মতো আমরা জাস্ট হচ্ছে কি সরল করবো, সরল করে আসলে V মার্বেলের মানটা বের করবো। হ্যাঁ এটা তাড়াতাড়ি আমাকে বলেন 5 বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন 5 বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন 5 বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি আমাকে বলবেন 5 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। এই ম্যাথটা রুয়েটের ম্যাথ, এই ম্যাথটা রুয়েটে আসছে, এই ম্যাথটা রুয়েটে আসছে কয়েকবার, হ্যাঁ একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এইটা এই ম্যাথটা হচ্ছে রুয়েটের ম্যাথ বাবা, হ্যাঁ রুয়েটের ম্যাথ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝার বিষয় হচ্ছে এইখানে কাচের মার্বেল কথাটা থাকতে পারে, এখানে নুড়ি পাথর কথাটা থাকতে পারে, এইখানে ধূলিকণা থাকতে পারে, এইখানে ডিরেক্টলি কঠিন পদার্থ কথাটা বলে দিতে পারে। মানে ম্যাথের ভাষা কিন্তু ওরা ওদের মতো দিবে, বাট আমার মাথায় রাখতে হবে এই সূত্রগুলো কার সূত্র? সূত্রগুলো হচ্ছে গ্যাসের সূত্র। তার মানে আমাকে কঠিনকে কাউন্ট না করে ম্যাথটা করতে হবে, অ্যান্ড কঠিনের আয়তনকে আমরা চেঞ্জ করব না, কারণ গ্যাসের চাপ প্রয়োগে গ্যাসের আয়তন যেভাবে সংকুচিত বা প্রসারিত হয়, কঠিনের আয়তন ওইভাবে সংকুচিত বা প্রসারিত হয় না। এতটুকু হচ্ছে এই ম্যাথের ব্যাপার। উত্তর কত আসছে একটু বলেন তো আমাকে? 11.11। আচ্ছা ওয়েট, আমি একটু চেক করে দিচ্ছি। এই উত্তর হয় নাই তো বাবা, হয় নাই তো, 200 মাইনাস আর 180 মাইনাস, উত্তর হয় নাই তো। উত্তর আমার এখানে আছে 14.7, কেন জানি। এই উত্তর বলেন, উত্তর বলেন, উত্তর বলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আভিয়ানা আরিয়া স্ক্রিনশট নেবেন কেন বাবা? এটা ম্যাথ, নিজের হাতে করেন, নিজের হাতে করেন। আচ্ছা একটু তারপরে একটু 14.78, হ্যাঁ ঠিক আছে একটু শুনুন। তার মানে এটা কত? এটা হচ্ছে গিয়ে 14.78, হ্যাঁ তাহলে 14.78 এককটা কি হবে বাবা? একক হবে হচ্ছে গিয়ে সেন্টিমিটার কিউব। কেন? এটা আয়তন না, আয়তনের একক কি দেওয়া হচ্ছে? সেন্টিমিটার কিউব দেওয়া আছে, রাইট? সেন্টিমিটার কিউব দেওয়া আছে। আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। হ্যাঁ শুনুন, ভেরি গুড। এই ম্যাথটা বিভিন্ন ভাষাতে আসতে পারে, অ্যান্ড এই ম্যাথটা কিন্তু P1 V1 T1 P2 V2 T2 ওই সূত্র দিয়েও হতে পারে, আমি বারবার বলতেছি, হ্যাঁ এই ম্যাথটা P1 V1 বাই T1 P2 V2 বাই T2 দিয়েও হতে পারে যদি টেম্পারেচার দুইটা থাকে। দেখেন ফুল ম্যাথ সেম, ফুল ম্যাথ সেম। যদি টেম্পারেচার দুইটা থাকতো, এটা 35, আরেকটা টেম্পারেচার থাকতো, আমরা কি করতাম? দেখেন এই জিনিসটা একটু দেখে নেন, এই জিনিসটা দেখে নেন, তাহলে এই ম্যাথটা করাইতে হবে না, হ্যাঁ নাহলে পরের দিন আবার করাইতে হবে। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যদি এখানে টেম্পারেচার একটা থাকতো 35, মনে করেন একটা হচ্ছে 35, আরেকটা টেম্পারেচার কত? আরেকটা টেম্পারেচার হচ্ছে, তাহলে 200 দিয়ে তো যোগ করবো, আরেকটা আছে মনে করেন 50,
তারপরে 200 দিয়ে একটা যোগ করবো, খেয়াল করেন। হ্যাঁ, তার মানে কি এখন আমার কি দেওয়া আছে, পি ভি টি সব দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা কি দিব, P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল P2 V2 বাই P2। শেষ, আমাদের কাজ শেষ। আমরা পুরো ম্যাথ সেম করব, এতটুকু সেম, জাস্ট T1 T2 অ্যাড করে দিব। আর কোনো গ্যাঞ্জাম নেই। হ্যাঁ, আর কোনো গ্যাঞ্জাম নেই। ইনশাআল্লাহ পরের দিন হচ্ছে বয়েলের আরো ভালো ভালো কিছু ম্যাথ আসবে, আমি মনে হয় বুঝাতে পারছি। একটু তাড়াতাড়ি বলেন তো এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। ভালো একটা ম্যাথ হয়েছে না, এর আগের ম্যাথটাও কিন্তু ভালো ছিল, এর আগের ম্যাথটাও যথেষ্ট ভালো ছিল। জলীয় বাষ্পের ওটা যে বিয়োগ করতে হয়, অনেকে এই জিনিসটা ভুল করে। জলীয় বাষ্পের ম্যাথ আর এই ম্যাথ, এই দুটা ম্যাথই কিন্তু ভালো ম্যাথ। হ্যাঁ, দুটা ম্যাথই সেম পোর্শনের ম্যাথ, এই জন্য আমি একসাথে করাই দিচ্ছি। হ্যাঁ, একসাথে করাই দিচ্ছি। সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা হচ্ছে গিয়ে তাহলে আজকে এতটুকুই থাকবে বাবা। আমরা হচ্ছে ইনশাল্লাহ এর পরের দিন, মানে হচ্ছে গিয়ে খুব সম্ভবত রবিবার, আমরা এর পরের দিন হচ্ছে বয়েলের আরো ভালো ভালো কিছু ম্যাথ করবো। তারপরে আমরা আসলে চার্লসে যাব, তারপরে চাপীয় সূত্রে যাব। অনেক পড়া আছে এখনো, এই চ্যাপ্টার অনেক পড়া আছে। তো আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে এসটিপি, এসএটিপি, এনটিপি এই মানগুলো, এসটিপি, এসএটিপি, এনটিপি এই তিনটা জায়গার মান, আর আজকে যে এককের কনভার্সনগুলো দেখাইছি, এই কয়েকটা জিনিস খুব ভালো মতো খাতায় তুলে রাখেন, কয়েকবার করে নোট করেন। তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আপনি আর পরবর্তীতে ম্যাথে আটকাবেন না। এখন কিন্তু অনেক ম্যাথ বাকি এই চ্যাপ্টারে, আল্লাহ ভরসা। তো আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।